কিছুদিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের রাজ্যে যে সমস্ত জেলাগুলি আছে, মানে আমাদের রাজ্যে টোটাল সব জেলাগুলি নিয়ে 2208টা বুথে নাকি মানে মৃত্যুহীন বুথ, এক কথায় মানে কেউ নাকি মারা যায়নি। মানে লাস্ট এসআইআর কবে হয়েছিল? 2003 সালে নাকি 2 সালে লাস্ট এসআইআর হয়েছিল। তো এই যে মানে পুরো 22 থেকে 23 বছরের মধ্যে নাকি ওই মানে এই সমস্ত 2208টা বুথে নাকি কেউ মারা যায়নি। মানে এটা শুনলে অবাক করার বিষয়, মানে একটা ভুতুরে বিষয় যে তারা কী খেয়ে থাকে যে এই 23 বছরের মধ্যেও কেউ মারা যায়নি। তো এখন যেটা হয়েছে যে নির্বাচন কমিশন যখন নজর দিল, যখন একটু তদন্ত করলো যে তাহলে এটা একটু খুঁটিয়ে দেখতে হবে, তখন কী দাঁড়ালো, যেখানে 1 ডিসেম্বর যেখানে 2208টা বুথ ছিল মৃত্যুহীন, সেটা এখন মঙ্গলবারে কত দাঁড়িয়েছে? 480টা, এবং বুধবারে যেটা দাঁড়িয়েছে 29টা, এবং কালকে বৃহস্পতিবার ছিল এবং বৃহস্পতিবারে যেটা দাঁড়িয়েছে হয়তো 7টা দাঁড়িয়েছে, এবং আজকে শুক্রবার। তো আজকে ঠিক কটা দাঁড়িয়েছে আমি জানি না। তো আমার একটা কথা আছে যে যদি নির্বাচন কমিশন যদি এগুলো ভালো করে নজর না দিত, যদি তদন্তটা ঠিক করে না করতো, তাহলে এই যে এতগুলো বুথে যে সমস্ত মৃত যে মানুষগুলো ছিল, অ্যাকচুয়ালি তারা সবাই মৃত, তো এখানে কাগজপত্রে তাদের মানে মানে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে, তারা জীবিত রয়েছে ভোটার তালিকায়। তো এখন তাহলে তাদের যে ভোটগুলো, সেই ভোটগুলো কিন্তু তারা মানে যেগুলো আমরা ভুতুরে ভোট মানে ভোট বলছি, তো সেই সমস্ত ভোট কিন্তু ভোটের সময় কিন্তু তাদের মানে ভোট যখন আর কি হতো, তখন কিন্তু তাদের কিন্তু ওই ভোটার লিস্টের নাম কিন্তু উঠে যেত। তো এতে কি হতো, কোনো একটা দলের হয়তো লাভ হতো, মানে কোনো একটা দলই নিশ্চয়ই এমনটা করছে, কারণ না হয়তো কারো তো আর কেউ তো শখে করে না যে আমার বাড়ির কেউ মারা গেছে তাহলে আমি তাদের ভোটটা না কেটে ওরকম থাকুক, এটা নিশ্চয়ই কোনো দলের করছে। এখন কোন দলের করছে না এখন আপনি বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, যদিও আমরা বুঝতে পারলেও এখন মানে বলতে পারছি না, বলার তো মানে কি বলবো, বললেই সমস্যা। তো ভাই আমার কথা হচ্ছে যে মানে এবার আপনারা একটু ভাবুন, একটু মানে বুঝুন যে রাজ্যের কি অবস্থা। মানে এখনও যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয় আমাদের রাজ্যে, তাহলে আমাদের রাজ্যের ঠিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, মানে এখনও কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে না। এবং কি বলবো, মানে একজন রাস্তার পাগলকেও না বোঝানো যায়। এবং আমার না মনে হয় যে এই যে আরও যে 11টি 12টি রাজ্যে যে এসআইআরগুলো হলো, তো এই সমস্ত রাজ্যে না মানে কি বলবো, তাদের আর কি তারাও না আমাদের রাজ্যকে দেখে হাসছে যে আমাদের রাজ্যের এই অবস্থা। তাও কিন্তু আমাদের রাজ্যের কোনো মানুষের লজ্জা হবে না, মানে কি বলবো, কিছু বলার নেই আর।